ঢাকা কালীবাড়ি দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে ওপার বাংলা। বাংলাদেশের ঢাকা শহরের নাম থেকেই ঢাকা কালীবাড়ি নামকরণ। দেশভাগের পরবর্তী সময় বাংলাদেশের ঢাকা শহর থেকে কলকাতায় আসেন ননীগোপাল চক্রবর্তী এবং এখানে এসে তিনি এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আমার বাবা ওপার বাংলার লোক ছিলেন, বরিশাল জেলার লোক ছিলেন। ওখান থেকে যখন আসে তখন আমার এই মন্দিরের পেছনেই আমাদের বাড়ি, ওইখানে বসবাস করতেন। এখানকার এলাকাবাসী যখন পুজো করতেন তখন বাবা উদ্যোক্তা হয়ে বলেছিলেন যে এখানে একটা মন্দির করলে ভালো হয়। ঢাকা কালীবাড়ি নাম হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। এই আনোয়ার শাহ রোডে যাদবপুর থানা থেকে শুরু করে এই টালিগঞ্জ মোড় পর্যন্ত কোনো হিন্দুদের মাথা ঠোকাবার কোনো মন্দির ছিল না। আমার বাবা প্রথম উদ্যোক্তা হয়ে এই মন্দির স্থাপিত করে এবং যেহেতু উনি ওইখানকার লোক ছিল সেই সেন্টিমেন্ট একটা তো ছিলই, সেই জন্য ঢাকা নামটা হয়তো উনি করেছেন। তাছাড়াও এখানে আর একটা ব্যাপারও ছিল, বহুকাল আগে এখানে ঢাকা ঔষধালয় বলে একটা ওষুধ কোম্পানি ছিল, সেটা উঠে গেছে। সেই উপলক্ষেও অনেকে ঢাকার মোড়, ঢাকার কালীবাড়ি এরকমভাবে লোকমুখে প্রচারিত হতে থাকে। এখন তো এটা প্রসিদ্ধই হয়ে গেছে ঢাকা কালীবাড়ি। আনুষ্ঠানিকভাবে মন্দির তৈরি হওয়ার আগে আনোয়ার শাহ রোডের এই জায়গায় রক্ষাকালী পুজো হতো। মন্দির প্রতিষ্ঠার পর এখানে দক্ষিণা কালীর পুজো শুরু হয়। এখন রক্ষাকালীর পুজো ও নিত্য পুজো দুইই হয়। ঢাকা কালীবাড়িতে পুজো হয় মূলত বৈদিক নিয়মে, তাই বলি প্রথার প্রচলন নেই। বিশেষ তিথিতে বিশেষ পুজো হয়। তাছাড়া প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার প্রতিষ্ঠা দিবসের পুজো হয়। ঢাকা কালীবাড়িতে মায়ের ভোগ হিসেবে অন্নভোগের পাশাপাশি দেওয়া হয় নিরামিষ তরকারি, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি এবং 2 রকমের মাছের পদ। আবেগ তো নিশ্চয়ই আছেই। আর একটা মাকে দেখলে সেই বিভিন্ন রকম টেনশন, বিভিন্ন রকম চিন্তা, সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। কোনো শব্দে বোঝানো খুব মুশকিল এটার কি একটা অনুভূতি। এটা সবাই একটা নিজের ব্যক্তিগত একটা অনুভব থাকে। মার যে একটা মন্দিরে এসে বা একটা মায়ের দর্শন করে একটা কিরকম একটা সব কিছু যেন তখন ভুলে যাওয়া। রক্ষাকালী পুজোর পরই ভাসান দিতে হয়, তাই মন্দির প্রতিষ্ঠার সময় থেকে মা এখানে দক্ষিণা কালী। কালী পুজোয় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ষোড়শ উপাচারে পুজো হয় দেবীর। আমার মনে হয় যারা ঘোর নাস্তিক তারাও বিলিভ করবে যে না ভগবান আছেন। মা বিভিন্ন রূপে এখানে ঘুরে বেড়ান, আমার মনে হয়, এটা আমি ফিল করি। এটা তো অন্তরের উপলব্ধির ব্যাপার। আপনি যদি উপলব্ধি করেন তাহলে পরে ভাববেন যে মা আছে, এখানেই আছে। আবেগ তো থাকবেই। দেখুন, মা এত লোকের বিভিন্ন রকমভাবে বাধা বিপত্তি থেকে উদ্ধার করছেন, তার প্রতি একটা আবেগ থাকবে না?